আমার বাড়ি গেছিস, আমার বউকে তুলে এনে তুই বিয়ে করছিস, সেইটাই বলছে। হ্যাঁ, যা বলগা। আমি এখন বুবা সেজে গেছি, হ্যাঁ, কথা বলতে পারছি না, পরে বলবো। এখন কি বলছিস? এখন চুপচাপ। হ্যাঁ, এটা তো তুই গুলো জানিস। এই যে কি ফুসুর ফুসুর হচ্ছে? ওই বললাম, আপনি যেটা বললেন, এবার জিজ্ঞাসা করেন। স্ত্রী কোথায়? এই বল, আমার বউ কুত্তা। তো বাবা হয়েছে, কথা বলছিস কি করে, বল। এনার স্ত্রী কোথায়? বুবা নাকি মেয়ে? কি বে বে, উনি কি বলছে? আমার বউকে তুই তুলে নিয়ে এসছিস? এখন বুবা সেজেছি, শালা কত বড় চুতিয়া রে। মোবাইল এলে অসুবিধা হয়ে যাবে। আপনি ভালো করে জিজ্ঞাসা করতে পারছেন না। ওই নিয়ে এসছে আমার বউকে। বলছি এনার স্ত্রী কোথায়? এই যে মশাই, তো বুবা, তো বুবা, বাবা কি বেচু? সব মিচকিরি মিচকিরি করছে। ওর বাবা মাকে জিজ্ঞাসা করেন, ওর শ্বশুর শাশুড়ি মানে আমার শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করেন, সব মিথ্যা কথা। বাবা, ওরা ছল করেছে। এখন কথা বলা ওর যাবে না, বাবাকে বোবা জিজ্ঞাসা হয়েছে। করেন, বাবাকে। এই যে মশাই, আপনার ছেলে কি বুবা? বে, এই ওই কি বে? কোনো রকমের কথা বলা যাবে না। বে, তা আমার সঙ্গে বলছিস রে? তোর সাথেই বলবো। একবার বল ভাই, যা। তোকে তোকে আমি ফাঁসিতেই ঝুলাবো। স্যার, আমার সঙ্গে কথা বল না করিস। বলছে ফাঁসিতে তো বুবা বে। বলুন, ওই বাবা মানে। ইয়া টাকা কি বলছে? ইয়াই ওয়াই ইয়াই। শালা কোথা শিখলো এটা ইয়াই ওয়াই ইয়াই? তুই তো বোবা সেজেছিস, হ্যাঁ আমার সঙ্গে বলবি, হ্যাঁ, ওখানে বলবি না। ওই একজনাকেই বলবো না, সেটা হচ্ছে প্রশাসন। আচ্ছা, এই ইয়াই ওয়াই ইয়াই এর মানেটা কি? এর মানে হচ্ছে তুই যখন জেলে যাবি, যখন বলবি তোর 5 বছর সাজা হইলেও তোর ফাঁসি হবে, তখন বুঝতে পারবি ইয়াই ইয়াই মানেটা কি। ইয়াই ওয়াই ইয়াই। ইয়াই ইয়াই ইয়াই। এরা যা কল ধরেছে, মনে হচ্ছে আমাকে জেল খাটাবে। আমি মায়ের দিব্যি বলছি। ও তো পদে আঙুল দিয়ে বলছে বাবা। তাহলে কোথাও বিচার চাইতে এসেছি দেখেন। আমি মায়ের দিব্যি বলছি, বিশ্বাস করছে না। আর ও বোপা সেজে পদে আঙুল দিয়ে বলছে, আর বিশ্বাস করলি। ইয়াই ওয়াই ইয়াই। ওর আমারটা বিশ্বাস করেন? ওর বাবাকে জিজ্ঞাসা করেন, ওর বাবা জানে। বাবা, বাবা, আমি খবর পেয়ে তাড়াতাড়ি এই তো আমার বড় ভাই চলে এসেছে। বল মা বল। দাঁড়াও বাবু, হ্যাঁ? দাঁড়াও তার মানে এটাকেও লেপে। না না, আমায় নেবে না। এই হ্যাঁ, একটু দাঁড়াও, আমি বলি বলি দাঁড়া মা। এই তোর লাইনটা কি, ব্যাপারটা বুঝলাম না। ইয়াই মানে আমি বলছি একবার তুই ভেঙে বল। ওইটাকে আমার হাতে তুলে দিলি মানে? ওইটাকে আমি নেবো, আর তুই এটাকে নিবি। তাহলে ইয়াই ওয়াই ইয়াই। স্যার, বলুন ইয়াই ওয়াই ইয়াই সব হয়ে গেছে। মানে? এই মেয়েটা জানে সব, দাঁড়াও বাবু, একটা কথা বলি আমি। এই সব জানে। ইয়াই ওয়াই ইয়াই। শোনেন, ওর সাথে আমার প্রেম ছিল। এবার আমি বাইরে, মনে করো আমি চাকরি করি, বাইরে চলে গেছিলাম। তার মধ্যে মনে করো আমার বোনের বিয়ে হচ্ছে, ও মনে করেছে যে আমার বিয়ে হচ্ছে। ওর জন্য অর্থাৎ আমার বোনকে তুলে নিয়ে চলে গেছিল। আমি তো সব পাড়ায় শুনে মাথা খারাপ, আমি ছুটে মনে করুন আপনাদের কাছে আসছি। তাই মনে করুন, এই কথা বলবে দেখবেন। এই তুমি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ
ছোট্ট এই তো মেয়ে কথা ভাল বলেছে। লাগে। ও ছোট্ট মেয়ে ভাল লাগে। ও খুব পাতে। এই যে মশাই তবে ব্যাপারটা কি হলো? ওই তো ইয়াই ওয়াই ইয়াই। তার মানে ওর মাল পেয়ে গেছে বলে এটাকে ছেড়ে দিলে। এর মানে স্যার আছে। বলুন। আমি একটা কথা বলি আপনাকে। আপনি বসুন না। আর বলিস না কিছু বেশি কিছু দাম পাই গেল এটা। না তুই পাবি, মাল পাবি তুই সোজা। স্যার একটা কথা কি জানেন তো? ইয়াই ওয়াই ইয়াই। বস ব্যাপারটা হচ্ছে এই যে ব্যক্তি হরিহর চক্রবর্তী, ইনি খুব শান্ত সুষ্ঠ লোক। কার কাছে? টাকার কাছে। সব দিক দিয়ে। ও সুদ খায়, বিনা লাইসেন্সে সুদের কারবার চলে। ওই ইয়াই ওয়াইটা আর বলি না। ওর কাছে যে 500 টাকা নিয়েছে তাকে বাড়ি ঘর সব বেচতে হয়েছে। এই যে ব্যক্তি, এই যে ছুঁচমুখ ইদ্রিস বাবা ইদ্রিস, এই এক ব্যক্তি চাষিবুষি লোক, গরিব মানুষ। চাষিবুষি বলতে গরিব মানুষ, মুনিশ খাটা লোক। এর ঘর বাড়ি জায়গাপত্র কিছুই নাই। তাই এতদিন যে তুমি এত বড় হয়েছো তাতে জায়গাও কিনতে পারো নাই, পুরুষ হয়ে বেঁচে তার থেকে গলা দড়ি দিয়ে মরা ভালো ছিল। স্যার এরা দুই স্বামী স্ত্রী এই বাচ্চা দুটোকে নিয়ে ওর বাড়িতে ঘর ভাড়া থাকে। তা সে ঘর ভাড়ার টাকা মাস মতো ঠিক বুঝাইতে পারেনি, গরিব মানুষ তো। তাই সেই ঘর ভাড়ার জন্য জোর জবস্তি, মানে জোর জবস্তি ওর বড় মেয়েটা ওটা, ছোট মেয়েটা ওটা। ইশারা করলে মেয়ে কি করছো বাবা? তুমি বসো নালে মেরিয়ে দেবো আবার। ইয়াই ওয়াই ইয়াই। তাই এই ব্যক্তিকে বাড়ির মধ্যে একা দুজন ওরা, আর মেয়ে দুটো নাই, ওদের বলছে চাকরি করে। আর এ তো ছোট মেয়ে খেলা করে বেড়ায়। বাড়িতে দুজনাকে পেয়ে খুব থার্নিং করে যে টাকা যদি না দিস খালি তোর মেয়েকে আমি বিয়ে করি, তাই নাকি? তোর মেয়েকে আমার হাতে তুলে দিতে হবে। আপনি বলুন ওই বৃদ্ধ মানুষ এইটুকু মেয়েটা- আপনি বলুন ওইটুকু মেয়েটা কি করছেন এগুলো? আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি প্রশাসন এই বুড়োর সাথে আমার বোনের বিয়ে দিচ্ছেন। আমি ছাড়বো না। আপনার চেয়ে বড় অফিসারের কাছে যাবো। আমি তো তোকেই বিয়ে করবো। দাঁড়াও তো। এ তো বিশাল বড় অন্যায়। আপনি ওকে জিজ্ঞেস করুন যে বিয়েটা ওর ইচ্ছাকৃত হয়েছে কিনা। আর আমি যে কথাগুলো বললাম ওকে দাগ পড়ে গেছে। ওকে উঠিয়ে জিজ্ঞেস করুন, তারপর বিচার করুন, শাস্তি দেন। আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মেনে নেবো। ঠিক আছে। আমি বড় এই যে মশাই উঠুন। ইয়াই। তোমাকে বলছি, বলুন স্যার। বলছি তুমি কি নিজের ইচ্ছায় নাকি বিয়ে করতে চান? না, আমাকে এই বুড়োটা জোর করে বিয়ে করেছে, আমার বাবা মায়ের উপর অত্যাচার করে। আচ্ছা। এই বুড়োটা আমাকে জোর করে বিয়ে করতে চাইছে। শোনেন, আমি ছাড়া মেয়ে নই। আমি বড় অফিসারের কাছে যাবো। বুড়োটাকে ফাঁসি দিন। এই বুড়োটাকে যতক্ষণ না ফাঁসি দেবেন ততক্ষণ আমরা ছাড়বো না। কি দেবে? ইয়াই। হ্যাঁ, ইয়াই ইয়াই। হুজুর আমি একটা কথা বলবো। আমার দোষ, আমার অপরাধ। আচ্ছা আপনি বলুন, ওর এই বড় মেয়েটা যখন অসুখে ভুগছিল, মরণপূর্ণ অবস্থা, তখন আমি ওদের 50,000 টাকা দিয়েছিলাম। কবে আমার চাকরিটা হয়েছে? তারপরে এই মেয়েটার জীবনও ফেরত পেয়েছে, আবার চাকরিও পেয়েছে। তাহলে আমি টাকাটা দেখি অপরাধ করেছিলাম? বিচার যদি ওর হোক আর আমারই হোক, বিচার যদি না হয়, শাস্তি যদি না হয় কার ওর বা আমার, ছাড়া না। আমি যদি বেঁচে থাকি ঝামেলা করবি গ্রামে কারো মেয়ে বিয়ে হইতে দেবো না। তাতে সারা জীবন যদি আমাকে থানায় থাকতে আমি তাই থাকবো। ও কেন ওই টুকু মেয়েকে জোর জবরদস্তি করে বিয়ে? আমাকে আসার সুযোগ দিলেন না। আপনার পয়সা আমি রিটার্ন ফেরত দিতাম। আসার সময় দিয়েছেন। বড় বাবু শুনুন, এর বিচার চাই আমরা। চালা না। ওনার শাস্তি চালা না। চাই 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 চাই। কঠোর শাস্তি দিতে হবে ওনাকে। আচ্ছা শাস্তি হবে ওনার। হুজুর আমার মেয়ে নাকি হাওলদার, আমি অন্যায় করেছি, আমাকে এবারের মতন ক্ষমা করে দেন। দরকার হলে আমি সবারই হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো। ভাই চালা না। অন্যায় মানে ঘোর অন্যায় করেছে। ওনাকে শাস্তি দিতে হবে হবে, হবে। হাওলদার চলুন, এর নাকি থানায় নিয়ে চলুন। এনার জেল হবে। ইনি বহুত বড় অপরাধ করেছে। বিয়ে করেন ও মোড়ল মশাই। ফাঁসিও লাগবে, ফাঁসিও লাগবে। ওনাকে ফাঁসি সাজা শোনানো হবে। আর বিয়ে করবেন? টাকার ক্ষমতায় একটা বাচ্চা মেয়েকে জোর করে বিয়ে করতেছে। যা হলো হলো। আপনাকে কি বলবো হুজুর,
এরকম অন্যায় আমি আর জীবনে কোনোদিন করবো না। আমি শুধু আপনার কাছে নয়, আমি সকলের কাছে ক্ষমা চাইছি, আর সকলকেই বলছি টাকার ক্ষমতায় যেন নিজের সম্মান মান যেন বিক্রি করে দিও না, আর এরকম বাচ্চা মেয়েকে যেন জোর করে বিয়ে করো না। আপনার স্বীকার মানছি। বেঁচে থাকলে না হবে, চলো থানায় চলে নিয়ে চলে বাবু আপনি চলে যাচ্ছেন? যা বিচার সব শেষ হয়ে গেল তো। বলো। বোনের বিয়ে হয়নি, আমি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। আমি আর বিয়ে করব না। এই যে বিয়ের মশাই, আবার ঘুরে কি বলবো? পা দেখুন, কি আর বলবো, পা টুটলেই দেবো। পা তুললে না বাবা, হ্যাঁ। তা নয় যে শোনা, এই দেখ অনেক অশান্তি হয়ে গেল, থানা পুলিশ হয়ে গেল, হ্যাঁ। তাহলে এটা একটা মীমাংসার দরকার আছে। আচ্ছা, আচ্ছা। তাই আপনার ছোট মেয়ের সাথে বিয়ে হবে না, হ্যাঁ। ওই বড়টা আছে, বড়টার সাথে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন। ও সাথে প্রেম ছিল। ওকে তো আমি বিয়ে করবো। ওই ওর বাবাকে ফেল দিকা, ওর বাবাকে বল তুলি চল যা। আর আমার গালে তো চুমু খেয়ে লাল করে দিল। সেটাই বলে অসুবিধা শালি নেই। মুখে খেলতে পারি। ওরে শালি কুতু কুতু। বলছি তাহলে তুই কি বলতে চাচ্ছিস কি আমার বিয়ে হবে নাকি? হ্যাঁ বিয়ে হবে তো। কার সাথে? এই তো এই বড় মেয়ের সাথে বিয়ে, এই বড় মেয়ের সাথে। আয় বাবা, আমার বিয়ে হবে? হ্যাঁ, তোর বিয়ে হবে তো। তাহলে আমি তোমাকে বলেছিলাম তো হ্যাঁ, যে তুমি জীবনে আর কান্নাকাটি করবে না। হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে এত দূর চলে এলাম, আজকে বিয়ে হবে, আজকেও আনন্দ দিন। আজকে আনন্দ দিন। বাবা আজকে তোমাকে অর্ডার দিলাম, মাতাল খেয়ে মদ হয়ে যাও। এ বাবা, এটা তো শাশুড়ি তো। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। আরে বিয়ে। আমি কাউকে পাচ্ছি না। তোর ব্যবস্থা আমি করব, এখানকার ক্লাবে তোকে দিয়ে দেবো। দিয়ে ক্যারাম বোর্ড খেলবি সারা রাত, 4 জনে ক্যারাম বোর্ড খেলবি। এই এ বাবা, খালি তোরা আনন্দ কর। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি গা। ও যাও। আমার বাবা তো একটু কুটে লোক। হ্যাঁ। তুমি দুটো লুচি ভাজো গা, তুমি ময়দাটা ভেজিয়ে দাও গা, আমার বাবা ময়ন। চলো বিয়ানার বিয়ায় আনন্দ করে লুচি, আলু দম আর খাসির মাংস কষা করে। চলো, চলো, চলো। খেয়েছি বাবা, গোলাপি হয়ে গেছে। ঠিক আছে, চলো চলো চলো। আবার মাইকা ফোন লিছিস? তুমি কথা বলো না। তোকে বলেছি না মাইকা ফোন হাতে নিবি না, কোন দিন ছুঁকিয়ে তোমার মাইকা ফোনটা ভেঙে যাবে। এটা 15,000 টাকা দাম, এইটা 15,000 টাকা দাম, ভেঙে গেলে তোর কাছ থেকেই নেবো। তাহলে মানে দর্শক মন্ডলী, আপনারা তো বিয়ে দেখলেন, তা বউ ভাত খাবেন নাকি? আমি অন্যায় শিকার মানছি ভাই, আজকে খাবার দিতে পারবো না। আজকে বিয়ে করলাম, আজকে আমি ফুলসজ্জা বাসর ঘরটা করি, কিরকম ভালো মন্দ বুঝবো, কাল থেকে খাওয়াবো। সকলকেই নিমন্ত্রণ দিলাম, কালকে খাওয়াবোই। আমি সত্যিই বলছি, সকলকে যা পুঁতে হাত দিয়ে বলছি, খাওয়াবো। যাই হোক কিছু খাওয়াবো, এই হলো কথা। তো মানে দর্শক মন্ডলী, আমাদের মিলন মেলা, আমাদের আজকে 4র্থ দিন। তো যাই হোক, গান বাজনা চলবে। আপনারা রয়েছেন যখন, হাস্যকৌতুক এই পর্যন্ত। তো আজকে হাস্যকৌতুক এই পর্যন্ত। দেখেন আমি বিয়ে করলাম, আপনাদের নিমন্ত্রণ করলাম, আগামীকাল সকাল সকাল আসবেন, সকাল সকাল গান আরম্ভ হবে। কেননা এখন ঠান্ডার দিন তো, কুয়াশায় ঘিরে নিয়েছে। সকাল সকাল আপনারা এলেই আমরা সকাল সকাল গান আরম্ভ করবো।